ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। রায়হান, আপনি তো দিনভর ইজতেমা ময়দানে আছেন, জানাবেন এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে? যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে কিন্তু আজকে বিশ্ব ইজতেমার ৫৮তম যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সারা দিনব্যাপী চলেছে। এই মুহূর্তে কিন্তু এশার জামাতের প্রস্তুতি চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে হিন্দুস্তানের মাওলানা আকবর শরীফ তিনি বয়ান করেছেন মুসল্লিদের উদ্দেশ্যে, এবং তার বয়ান কিন্তু বাংলাতে তর্জমা করে দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে। সেটি করেছেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল সকাল ৯টা থেকে ৯:৩০টার মধ্যে যে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের যেই আখিরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে, এবং এই উপলক্ষে আখিরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এখন তুরাগের তীরে জড়ো হচ্ছেন। বাহিরে যে সড়কগুলো রয়েছে ইজতেমা ময়দানের আশপাশের সড়ক, প্রত্যেকটি সড়কে আমরা মুসল্লিদের সমাগম দেখেছি, এবং মুসল্লিদের ভিড় কিন্তু ক্রমেই বাড়ছে। অর্থাৎ বলা যায় যে আগামীকাল আখিরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এই ঢল কিন্তু তুরাগ অভিমুখে চলবে, এবং সেই লক্ষ্যে কিন্তু সব ধরনের আয়োজন কিন্তু সম্পন্ন করা হয়েছে। আর কিছুক্ষণ পরে এশার জামাতের পর কিন্তু মুসল্লিরা তাদের খাবার খেয়ে তারা বিশ্রামে যাবেন। এরপরে আবার আগামীকাল সকালে ইজতেমারা ফজরের নামাজের পর হেদায়েতি বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা, এবং সকাল ৯টা থেকে ৯:৩০টার মধ্যে আখির মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। এবং এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে এখন পর্যন্ত সবশেষ তথ্য। শম্পা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।